হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। প্রতিবারের মতো আজকে নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের যেসব গ্রাম পঞ্চায়েত রয়েছে সমস্ত গ্রাম পঞ্চায়েতের নিয়োগ করা হবে 6,652টি পোস্টে। তারই নোটিফিকেশান আজকে বের হয়েছে। অ্যাপ্লাই করা হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। তো তার আগে বলে দিই, যারা যারা আমাদের চ্যানেলটাকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক, যদি ভালো লাগে আপনার লাইক করুন এবং শেয়ার করুন। চলুন পুরোটা দেখে নেওয়া যাক। তো এখানে বলা হচ্ছে তা ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত নোটিফিকেশন 2024, অর্থাৎ 2024 সালের এখানে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে 6,652টি পোস্টে। কী কী পোস্টে এখানে নিয়োগ করা হবে এখানে বলে দেওয়া আছে। 6,652 ভ্যাকেন্সিস অ্যাক্রস ভ্যারিয়াস পোস্ট সাচ অ্যাজ ক্লার্ক, অর্থাৎ ক্লার্ক পদে নিয়োগ করা হবে। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে। ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে এবং ভিলেজ অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। তাহলে এখানে বলা হলো কি 6,652টি পদের মধ্যে এই পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে কি বলা হচ্ছে, অ্যান্ড আদার্স অ্যাট দ্য গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি অ্যান্ড জেলা পরিষদ। এখানে কিন্তু শুধুমাত্র যে গ্রাম পঞ্চায়েত তা নয়, এখানে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ আন্ডারে কিন্তু নিয়োগ করা হবে। দ্য নোটিফিকেশন ফর দ্য রিক্রুটমেন্ট হ্যাজ রিলিজ 27 ফেব্রুয়ারি 2024। এটা কিন্তু হয়ে গেছে অলরেডি 27-24, ঠিক আছে। অ্যান্ড দ্য অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস সেট টু কমেন্টস ফ্রম 27 ডিসেম্বর 2024। অর্থাৎ এখানে কিন্তু 27 ডিসেম্বর যে ডেট রয়েছে 2024-এর, তখন থেকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস হবে। দ্য লাস্ট ডেট অফ দ্য সাবমিশন অ্যাপ্লিকেন্টস ইজ ইয়েট টু বি অ্যানাউন্সড। এলিজিবল ক্যান্ডিডেটস আর এনকারেজ টু অ্যাপ্লাই অনলাইন থ্রু দ্য অফিসিয়াল ওয়েবসাইট। অর্থাৎ এখানে কিন্তু একটা ওয়েবসাইট দেওয়া আছে prd.wb.gov.in। আফটার কেয়ারফুল রিভিউইং দ্য এলিজিবল ক্রাইটেরিয়া, দ্য সিলেকশন প্রসেস উইল বি ইনক্লুড এ রিটেন এক্সাম অ্যান্ড ইন্টারভিউ অ্যান্ড ডকুমেন্ট ভেরিফিকেশন। তো এখানে কিন্তু যেখানে যেভাবে নিয়োগ করা হবে সেটা হচ্ছে রিটেন এক্সাম, অর্থাৎ এখানে কিন্তু আপনাদের লিখিত পরীক্ষা হবে, ইন্টারভিউ হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশান। 3টে স্টেপ আছে এখানে আপনাদের। রিটেন এক্সাম, ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশান করা হবে। তো এখানে রিক্রুটমেন্ট অথরিটি রয়েছে। রিক্রুটমেন্ট অথরিটি হচ্ছে যে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। রিক্রুটমেন্ট নেম ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2024। টোটাল ভ্যাকেন্সি 6,652। এখানে যেটা বলা হচ্ছে অ্যাপ্লিকেশান স্টার্ট ডেট 27 ডিসেম্বর 2024। অ্যাপ্লিকেশান লাস্ট ডেট টু বি অ্যানাউন্স। এখানে কিন্তু অ্যাপ্লিকেশান লাস্ট ডেট কিন্তু বলা হয়নি। হ্যাঁ বন্ধুরা, এখানে অ্যাপ্লিকেশানটা শুরু হবে 27 ডিসেম্বর থেকে, কিন্তু লাস্ট ডেট কিন্তু এখনও পর্যন্ত কিছু বলা হয়নি। অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেওয়া হচ্ছে কি prd.wb.gov.in। এখানে যেটা বলা হচ্ছে কি গ্রাম পঞ্চায়েত যে ভ্যাকেন্সি সেটা কত পদে কোন পদে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে পোস্ট নেম এবং নাম্বার অফ ভ্যাকেন্সি। ক্লার্ক পদে নিয়োগ করা হবে 950 জন। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে 1200 জন। ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে 800 জন। ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে 700 জন। ভিলেজ অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে 1000 জন এবং আদার্স রয়েছে এখানে কিন্তু 2000 জনকে নিয়োগ করা হচ্ছে। তো এই পোস্টে এবং এই ভ্যাকেন্সিতে কিন্তু সমস্ত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে কিন্তু নিয়োগ করা হবে। গ্রাম পঞ্চায়েত যে ভ্যাকেন্সি সেটা কীভাবে বলা হচ্ছে, এলিজিবল ক্রাইটেরিয়া, অর্থাৎ এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশান কী কী লাগছে, একটা রয়েছে যে ফর ক্লার্কিয়াল পজিশন, অর্থাৎ ক্লার্ক হতে গেলে কিন্তু আপনাকে মিনিমাম 12 পাস হতে হবে। ফর টেকনিক্যাল রোলস, এটা যদি আপনারা টেকনিক্যাল কোনো পার্টের জন্য কিন্তু আপনি যদি নিয়োগ করতে চান তাহলে ব্যাচেলার ডিগ্রি অর অ্যাকুইভ্যালেন্ট ইন রিলেভেন্ট ফিল্ড, অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি হতে হবে। এবং ডাটা এন্ট্রি যে অপারেটর রয়েছে এখানে কিন্তু আপনাকে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে, বা এখানে কিন্তু ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশানে ম্যান্ডেটরি। এখানে কিন্তু ডিপ্লোমা, যদি আপনার যদি কম্পিউটার অ্যাপ্লিকেশানে ডিপ্লোমা করা থাকে তাহলে কিন্তু আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন। এজ লিমিট কত? মিনিমাম এজ হচ্ছে 18 থেকে 40 বছরের বয়স পর্যন্ত। অর্থাৎ কিন্তু এখানে যে অ্যাজ অফ 1 জানুয়ারি, অর্থাৎ জানুয়ারি মাসের 1 তারিখ 2024 থেকে কিন্তু 18 কাউন্ট করতে হবে এবং 40 বছর বয়স পর্যন্ত কিন্তু নেওয়া, 40 বছর পরে কিন্তু কাউকে নিয়োগ করা হবে না। রিল্যাক্সেশন দেখা যাচ্ছে ওবিসিকে কিন্তু +3 বছর, অর্থাৎ কিন্তু এখানে ওবিসি 3 বছর ছাড় পাচ্ছেন এবং ST/SCরা কিন্তু 5 বছরের ছাড় পাচ্ছে এখানে। তো এখানে গ্রাম পঞ্চায়েত যে রিক্রুটমেন্ট সিলেকশন প্রসেস রিটেন এক্সামের জন্য দ্য রিটেন টেস্ট উইল বি অ্যাক্রস ক্যান্ডিডেটস
নলেজ ইন সাবজেক্ট অল সাচ অ্যাজ ইংলিশ, বেঙ্গলি, অ্যাথমেটিক, জেনারেল নলেজ। তাহলে এখানে কী কী সাবজেক্টে বলা হচ্ছে, একটা হচ্ছে ইংলিশ, জেনারেল নলেজ, বাংলা, অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিত, জেনারেল নলেজ, এসব বিষয়ে কিন্তু পরীক্ষা হবে, রিটেন এক্সাম, যেখানে 85 নম্বরে একটা কিন্তু পরীক্ষা। 85 নম্বর পরীক্ষার মধ্যে সিলেবাস এখানে বলা হচ্ছে জেনারেল নলেজ, ইংলিশ, বেঙ্গলি, পাটিগণিত, জেনারেল নলেজ, ঠিক আছে। স্কিল টেস্ট বা প্র্যাকটিক্যাল টেস্ট ফর স্পেসিফিক পোস্ট লাইক ডিও, অর্থাৎ এখানে কিন্তু আপনাদের যারা ডাটা এন্ট্রি অপারেটর পদ নিয়োগ করা হবে তাদেরকে কিন্তু এখানে কিন্তু স্কিল টেস্ট করা হবে বা প্র্যাকটিক্যাল টেস্ট, অর্থাৎ কিন্তু এখানে কম্পিউটার টাইপিংয়েও কিন্তু দেখতে হতে পারে। ইন্টারভিউর জন্য এখানে কিন্তু মার্ক অ্যালটেড 15 নম্বর কিন্তু মার্ক কিন্তু এখানে ইন্টারভিউর জন্য করা আছে। ফোকাস অন কমিউনিকেশন স্কিলস অ্যান্ড জব সুইটেবিলিটি, অর্থাৎ এখানে কিন্তু আপনার 15% মার্কস ইন্টারভিউর জন্য দেওয়া হলো। ডকুমেন্টস ভেরিফিকেশন, ক্যান্ডিডেটস মাস্ট প্রোভাইড অরিজিনাল ডকুমেন্টস ফর ভেরিফিকেশন, অর্থাৎ কিন্তু আপনাকে যখন ইন্টারভিউ হয়ে যাবে তখন কিন্তু আপনাকে পুরো একদম মানে ডকুমেন্টস, অরিজিনাল ডকুমেন্টস কিন্তু আপনাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে। এবার ফাইনাল মেরিট লিস্ট বেসড অন পারফরমেন্স ইন অল স্টেজ, সমস্ত স্টেজে যখন বেস্ট মানে পারফরমেন্স যখন আপনাদের হয়ে যাবে বা পারফরমেন্স বেস্ট অনুযায়ী কিন্তু আপনাদেরকে নিয়োগটা করা হবে। অ্যাপ্লিকেশন ফি, দ্য ডিটেলস অ্যাপ্লিকেশন ফি স্ট্রাকচার্স উইল বি প্রোভাইড ইন দ্য অফিসিয়াল নোটিফিকেশান, অর্থাৎ কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়াল নোটিফিকেশান কোনো কিছু দেওয়া হয়নি, ঠিক আছে, কিন্তু সেখানে ফিস বলতে এখনও কিছু বলা হচ্ছে না। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট আদার্স রিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ এসটি, এসসি, ওবিসি যারা আছে তাদের কিন্তু একটা কনসেশন পাওয়া যেতে পারে। তো এখানে যেটা বলা হলো কি, যে ইম্পর্টেন্ট যে রিলিজ ডেট সেটা হচ্ছে আপনাদের 27শে ফেব্রুয়ারি 2024 হয়েছিল, যেটা অ্যাপ্লিকেশান স্টার্ট ডেট হচ্ছে আপনার ডিসেম্বরের 27 তারিখ, কিন্তু এটা কিন্তু লাস্ট ডেট এখনও পর্যন্ত কিন্তু কিছু দেওয়া হয়নি। হ্যাঁ বন্ধুরা, তো যারা যারা আপাতত মানে এটা দেখছেন ভিডিওটা, আপনারা যারা করেছেন বা দেখেছেন, অবশ্যই কিন্তু আপনারা 27শে ডিসেম্বরের মধ্যে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু এটা অ্যাপ্লিকেশান করে নিন, ঠিক আছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং যারা নতুন চ্যানেলটাকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।